হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি আছো সবাই ভালো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। সো বেসিক্যালি আমরা সোলো ট্রিপ বা সোলো ট্রাভেলের কথা সবাই বলে থাকি, বাট সেটা সবসময় করে ওঠা সম্ভব হয় না। এবং আমি ফার্স্ট টাইম কোনো সোলো ট্রিপের জন্য বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমার একটা এক্সাম আছে, যার জন্য আমি ফ্রম মালদা টাউন টু পাটনা একটা জার্নি করতে যাচ্ছি। সো আই হোপ it will be a interesting vlog, so stay with me and keep watching what happens. পাটনা জাংশন থেকে বেরিয়ে অটো রিক্সা করে আমি চলে যাচ্ছি এক্সাম সেন্টারের দিকে। আমার এক্সাম হয়ে গেছে শেষ, আর বাড়ি যাওয়ার জন্য ট্রেন রয়েছে আমার যথেষ্ট দেরিতে। রাত্রি 10টার সময় পাটনা জাংশন থেকে আমার ট্রেন আছে মালদা টাউন যাওয়ার জন্য। তো এনাফ টাইম রয়েছে, তাই ভাবলাম যে কী করবো, পাটনা সিটিটাকে এক্সপ্লোর করি। শুরু করছি আমি পাটনা জু থেকে। তো যাচ্ছি আমি একটা টিকিট কেটে নেবো আর দেখি কী আছে পাটনা জুয়ের মধ্যে। দেখি পাটনা চিড়িয়াখানাটি ভ্রমণের পর আমি বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চ সেরে নিয়ে তারপর যাব আমি আমার নেক্সট ট্যুরিং প্লেসের দিকে। চলে এসেছি আমি পাটনার আরেকটি দর্শনীয় স্থান ভ্রমণের জন্য, যেটা হচ্ছে বুদ্ধা স্মৃতি পার্ক। একেবারে পাটনা জাংশনের ঠিক অপোজিটে রয়েছে। টিকিট কেটে দেখি কী কী রয়েছে ভিতরে।
রয়েছে বুদ্ধা স্মৃতি পার্ক, একেবারে সবুজ গাছপালা দিয়ে পরিবেষ্টিত, সবুজ ঘাস দ্বারা আবরিত। এই যে দেখুন পায়রাগুলো উড়ছে, আরও অন্যান্য পাখিদের আগমন শব্দ শোনা যায় এখানে। প্রখর গ্রীষ্মের মধ্যে, এই গরমের মধ্যে এই রকম জায়গায় এসে মনে আলাদা রকম শান্তি লাগবে, একবারে প্রাণ জুড়ে যাওয়ার মতো। পাটনা আসলে অবশ্যই এখানে ভ্রমণ করুন। চলে এসেছি পাটনা শহরের হিস্টোরিক্যাল মনুমেন্ট গোল ঘরের কাছে। এটি ইংরেজ গভর্নর লর্ড হেস্টিংসের আমলে বানানো হয়েছিল, সেই সময় দুর্ভিক্ষের সময় শস্য মজুত রাখার জন্য। ট্রাই করতে যাচ্ছি পাটনা বিহারের সেই বিখ্যাত ডিশ লিট্টি চোখা। এখানে 30 টাকা প্লেটে লিট্টি চোখা পাওয়া যায়, দেখি কেমন লাগে, ট্রাই করে লিট্টি চোখা।